আর কিছুক্ষণ সময় দিয়ে আপনাদেরকে আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য জিহাদ করব ইসরায়েলের বিরুদ্ধে, ঠিক কেন কর? জিহাদেরও জায়গা আছে, হুদুদি গরম করে লেগে লেগে করছে জিহাদ 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 ঠেলা ঠিক করছে। মানুষ এটা বুঝ জ্বালাইছে, মানুষ এখন বুঝ জ্বালাইছে যে এটা তো আসলে চেয়ারের লেগে না, চেয়ার ফাইলে তো সব শেষ। আর কিছুক্ষণ সময় দিয়ে আপনাদেরকে আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য এই পর্যন্ত কথাটা যথেষ্ট কিনা বলেন? তা আমিও তো প্রসঙ্গ করে বলছি যে দেখো, তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। আসার পরে তুমি বেয়াদবি করো, এটা তোমার দুর্ভাগ্য। আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, আসাটা তো ভাগ্যের ব্যাপার, নিয়ামত নিয়ে বাড়িতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আসার পর আমাদের দেশে দেখবেন না, জুম্মার নামাজের পরে একটা কথা বলবো হুজুর, বলবো আলিফ সাহেব, বলবো আমরা দেশের জুম্মার নামাজ যারা পরে দেখবে